জীবনটা আমার পুরো নরক হয়ে গেল। আর ভালো লাগে না। সকাল থেকে আমাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছে। কোনো মানে আছে? সকালে ওঠো, ঘর ঝাড় দাও, সেখান থেকে শুরু করে রাতে বিছনা করা অবধি খাটিয়েই যাচ্ছে। জীবনটা আমার পুরো নরক হয়ে গেল। কি কখনে যে আমি বিয়ে করতে গেছিলাম এই মেয়েটাকে, আমার জীবন আর হাড় মাস পুরো চালিয়ে খাচ্ছে। তার উপর আমার শাশুড়ি এসে জুটেছে, পুরো একদম গোদের উপর বিস্ফোরা। শাশুড়ি তো নয়, অন্য কিছু। বাবা কিছু বললো নাকি? না, কিছু বলিনি। কিছু বলার জো আছে? না, মনে হলো কিছু শুনলাম আমার মেয়ের নামে কিছু বলতো। আরে না শাশুড়ি মা, কিচ্ছু বলিনি। ও আপনি একটু বেশি শুনছেন। কিছু বলতে পারি আপনার মেয়ের নামে? তো কিছু বলনি বলতো, তাহলে ফিস করে কি বলছিল? আরে তেমন কিছু নয় শাশুড়ি মা, ওই বলছিলাম যে ওই আপনার মেয়েকে বিয়ে করে আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে, ধন্য। একদম আমি স্বর্গ পেয়ে গেছি। আপনার মেয়ের মতন কোনো মেয়ে হয় নাকি? কত যে আমাকে ভালোবাসে, সকাল থেকে রাত অব্দি আমাকে চোখে হারায়। তো কথাটা তুমি ঠিকই বলেছো, আমার মেয়ের মতো মেয়ে হয় না। দেখো তো আমার মেয়ের মতো কোনো মেয়ে পাবে কিনা। ঠিকই বলেছেন শাশুড়ি মা, আপনার মেয়ের মতো তো মেয়েই হয় না। 7 জনম তপস্যা করার পর আপনার মতো গুণধর মেয়ে পাওয়া যায় জীবনে। ও আচ্ছা। দেখ এখনো হয়নি কাটা। না আমি এখন সবজি কাটছি তো, দেখতে পাচ্ছ না, একটু কষ্ট হচ্ছিল, হাতে খুব ব্যথা করছিল, ওই জন্য সবজি কাটছে। এক্ষুনি কাটা হয়ে যাবে, এক্ষুনি। কি গো, তোমার এখনো সবজি কাটা হলো না? আর কতক্ষণ নেবে সবজিটা কাটতে? রান্নাটা কখন করবে শুনি? আমি না সব বুঝি। তুমি কি ভাবছো আমার মায়ের কাছে আমার চুগলি করলে আমি তোমাকে ভয় পাবো? অতি হচ্ছে না। আরে বাবা, তোমার নামে কোনো বদনাম করিনি গো। তুমি বেকার ভুলভাল চিন্তাধারা করছো। তোমার সামনেই তো দেখো না, মা বসে আছে। জিজ্ঞাসা করো তোমার নামে কোনো বদনাম করেছে কিনা, তাহলেই তোমার প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ বলছিল তো, কি সব বলছিল, জ্বলানো পোড়ানো নেভানো কালো খারাপ, কি জীবন নাকি নষ্ট হয়ে গেল। আরে শাশুড়ি মা, আপনি ঘুরতে এসেছেন, দুদিনের জন্য আনন্দ করে চলে যান না, কেন ঘরে আগুন লাগাচ্ছেন? বুঝে পাই না। এত বড় কথা আমাকে, আমি কি ঘরে আগুন লাগাই? আমি থাকবো না। আমি তোর কাছে এসেছিলাম, তোকে অনেক ভালোবাসি, তোকে জামাই বাবাকে, কিন্তু এত বড় অপমান নিয়ে আমি আর থাকবো না। আমি আজই চলে যাব। চুপ করো তুমি। তুমি কি মনে করছো আমার মায়ের কাছে আমার নামে বলে কি তুমি আমাকে ভয় পাবে? শোনো, আমি না কোন মাইকালালকে ভয় পাই না। আমি হলাম বাঘের বাচ্চা, বাঘ। আচ্ছা শাশুড়ি মা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলছিলাম যে আপনার মেয়ে যখন বলছে যে আমি বাঘের বাচ্চা, তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে। বাঘ মানে মানে আপনি বাঘের কাছে জঙ্গলে গেছিলেন, নাকি বাঘ আপনার কাছে ঘরে এসেছিল? মুখটা বেটা তো হবে একসাথেই দাঁড়। তবে